কুরাইশ কাফেরদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ যোদ্ধা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, ও হে মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ মায়ের দুধ পান করে থাকে তাহলে সে যেন আমার মোকাবেলা করতে আসে। আর আমার সাথে মোকাবেলা করার অর্থই হচ্ছে সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে পুরো মুসলমান তার মোকাবেলা করার জন্য সাহস দেখালো না। কিন্তু শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দান করুন, আমি এই কাফেরের মুখ বন্ধ করে আসি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 23 বছর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আলী, তুমি কি দেখছো না যুদ্ধের জন্য কে আহ্বান করছে? সে হলো আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবিদ্দার। আলী, তুমি এখনো অনেক কম বয়সের, তুমি তার সাথে পেরে উঠবে না, অতএব তুমি বসে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। সকল মুসলমানেরা মাথা নিচু করে রেখেছিল। দ্বিতীয়বার আমার ইবনে মারহাব বলল, কি হে মুসলমানেরা, তোমাদের মাঝে কি এতটুকু সাহস ও শক্তি নেই? আমি শুনেছি তোমাদের আল্লাহ তোমাদের জন্য নাকি জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আর তোমরা সবসময় শাহাদাতের সুধা পান করে সেই জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকো। তাহলে আসো, কে যেতে চাও সেই জান্নাতে? আমার হাতেই শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাক না। তোমাদের কারোর মনে কি কোনো আশা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার? আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটিবার অনুমতি দান করুন, আমি এই কাফেরের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, তুমি বসে যাও। তুমি কি দেখছো না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে? সে হলো আমর ইবনে আবিদ্দার, যে এক হাতেই উটের লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত মানুষের সাথে যুদ্ধ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বসে গেলেন। কিন্তু মুসলমানদের মধ্য থেকে কেউ আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিল না। তৃতীয়বার আমর ইবনে আবিদ্দার বলল, হে মুহাম্মাদের সঙ্গীরা, তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি, কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হলো। তোমরা সকলে কাপুরুষের মতো মাথা নিচু করে বসে রয়েছ শুধুমাত্র মৃত্যুর ভয়ে। বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না। আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের কারোর বুকে নেই। আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু আমাকে অনুমতি দান করুন, তারপর আল্লাহর ইচ্ছায় আমি এই কাফেরকে চিরদিনের জন্য জাহান্নামের দরজায় পাঠিয়ে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, যাও, আমি তোমাকে আল্লাহর নামে যুদ্ধ করার জন্য প্রেরণ করছি। তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানদের জোর কতটুকু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে জুলফিকার তলোয়ারি নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদ্দারের সামনে উপস্থিত হলো। আমর ইবনে আবিদ্দারের পুরো শরীর ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত। তার দুটি চোখ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন কম বয়সী যুবক আমর ইবনে আবিদ্দারের সামনে এসে দাঁড়ালো। আমর তাকে বলল, ও আলী, তুমি আমার পিতার বন্ধুর ছেলে। আমি চাই না তোমাকে আমার নিজের হাতে হত্যা করতে। আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে আমর ইবনে আবিদ্দারের সাথে, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি, মায়ের সন্তান মায়ের কোলেই ফিরে যাও। আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ ও তার রাসূলের দুশমন, তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? আমার মা আমার নাম রেখেছে হায়দারে কারার, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন। হে আল্লাহর দুশমন, তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা থেকে বিচার করো না, বরং তাদের মূল শক্তি তাদের ইমানে। তুমি আমার পিতার বন্ধুর ছেলে। আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে। তাই জাহান্নামে যাওয়ার আগে তোমাকে আমি একটি আহ্বান করছি, এখনো সুযোগ আছে। তোমার সেই কুফরের মতবাদ ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করো। এখনো যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জীবন ভিক্ষাদান করব। আমর ইবনে আবিদ্দার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই তেজোদ্দীপ কথাগুলো শুনে বলল, তবে রে হতভাগা, তুই করবি আমার সাথে মোকাবেলা?
এই বলে আমর ইবনে আবিদ্দার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের উপর এমন সজোরে একটি আঘাত করল যাতে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং আমরের সেই আঘাত শেরে খোদার বাহুতেও কিছুটা আঁচড় কাটল, কিন্তু তার তেমন কোনো ক্ষতি হলো না। তিনি সফলভাবে আমরের সেই আঘাতটিকে প্রতিহত করলেন। আমরের আঘাতের পরপরই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে আমরের মাথা বরাবর এমন একটি আঘাত করলেন যাতে আমরের লৌহবর্ম ভেদ করে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটি দুই ভাগে পরিণত হয়ে গেল এবং আল্লাহ ও তার রাসূলের এই শত্রু চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই তার বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরব ও শৌর্যবীর্যকে রক্ষা করলেন। অপর একটি ঘটনা যেটি সহিহুল বুখারীতে বর্ণিত আছে, খয়বারের যুদ্ধে কামুজ দুর্গ কারোর হাতে বিজিত হচ্ছিল না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন খয়বারের বিজয় দান করবেন। সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে পরদিন আল্লাহর নবী ইসলামের ঝান্ডা তুলে দিবেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? তাকে তো দেখছি না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর তো চক্ষু উঠেছে, এই কারণেই সে অত্যন্ত অসুস্থ। পীড়ার অসহ্য ব্যথার কারণে সে উপস্থিত হতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাও তোমরা আলীকে ডেকে নিয়ে আসো। আল্লাহর হুকুম পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থেকে সামান্য লালা বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুতে লাগিয়ে দিলেন, আর সাথে সাথে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন যে ইতোপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি আরো বহুদ্বিগুণ বাড়িয়ে দিলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে বললেন, আলী যাও, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার হাতেই খয়বারের বিজয় দান করবেন। তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করবে। হে আলী, জেনে রাখো, তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো একজন মানুষকেও হেদায়েত দান করেন তাহলে এটা তোমার জন্য 100 লাভ ও প্রাপ্তির চেয়েও উত্তম হবে। অতএব আলী সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের দিকে আহ্বান করবে। যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে তবেই কেবল তুমি তাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হেদায়েত লাভ করে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মুসলমান সৈন্য নিয়ে অপরাজেয় সেই কামুজ দুর্গের সামনে উপস্থিত হলেন। কামুজ দুর্গের তখনকার দিনের ইহুদি নেতা ছিল মারহাব। বীরত্বের জন্য সে সারা আরবে বিখ্যাত ছিল এবং তার বীরত্বের ব্যাপারে আরবদের মুখে মুখে অনেক কিংবদন্তি প্রচলিত ছিল। মারহাব যখন দেখল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গ জয় করার জন্য মুসলমান সৈন্যদেরকে নিয়ে কামুজ দুর্গের সামনে উপস্থিত হয়েছেন, তখন সে যুদ্ধের পোশাকে সুসজ্জিত হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসলো। এরপর সে মুসলমানদেরকে মল্ল যুদ্ধের জন্য আহ্বান করে বলল, ওহে মুসলমান জাতি, তোমাদের মধ্যে কি এমন কোনো বীর আছে যে মারহাবের সাথে মোকাবেলা করার সামর্থ্য রাখে? তাহলে সে এগিয়ে আসুক আর সে পরীক্ষা করুক মারহাবের তলোয়ারের ধার কত শক্তিশালী। মারহাবের এই কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন এবং তিনি বললেন, হে আল্লাহ ও রাসূলের দুশমন, তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দায় প্রস্তুত রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মারহাব বলল, জেনে রাখো হে মুসলিম, খয়বার জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তলোয়ারের ধার কতটুকু। জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি, তুমি মারহাবের সাথে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে যেখান থেকে এসেছো সেখান থেকেই ফিরে যাও। তা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমার নাম রেখেছে হায়দার, আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা। আমি ইসলামের ঝান্ডাকে উদ্দিক করার জন্য আমার জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত রয়েছি। আর তুমিও জেনে রাখো, যার মধ্যে ইমানের শক্তি রয়েছে, তার তলোয়ারের জোর কতটা প্রখর হয়ে থাকে তা তুমি কল্পনাও করতে পারবে না।
তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি, ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করো, তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই কথা শুনে মারহাব বলল, আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসিনি, বরং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি। এসো আমরা দুজন যুদ্ধ করি, আর দেখা যাবে কার তলোয়ারের জোর কতটুকু। এরপর শেরে খোদা হযরত আলী এবং মারহাবের ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের মাথায় এমন জোরে একটি আঘাত করলেন যাতে তার লৌহবর্ম কেটে গিয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল। খয়বারের ইহুদিরা যখন দেখল মহাবীর মারহাব মুসলমান কমান্ডারের হাতে নিহত হয়েছে, তখন তারা দুর্গে বসে থাকতে পারল না। তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল। এই তীব্র যুদ্ধের এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ঢালটি ভেঙে গেল, আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো ঢাল না থাকায় তিনি খয়বারের গেটটিকে তার বাম হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলেন। অতঃপর তিনি আল্লাহু আকবার বলে এমন সজোরে একটি টান মারলেন যে খয়বারের গেট ছুটে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালে পরিণত হলো। পুরো যুদ্ধের সময়ে শেরে খোদা সেই গেটটিকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন। অতঃপর যুদ্ধের পরিসমাপ্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটিকে নিক্ষেপ করলেন। বর্ণিত আছে পরবর্তীতে সেই গেটটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য 200 জন মুসলমান চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরেও 200 জন মানুষের পক্ষে সেই গেটটিকে সামান্যতম নাড়ানো সম্ভব হলো না। দূর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটি দেখছিলেন আর মুচকে মুচকে হাসছিলেন। হয়তো তিনি মনে মনে ভাবছিলেন যে এই গেটটিকে আমি বাম হাতের ঢাল বানিয়ে যুদ্ধ করলাম, 200 জন মানুষ মিলেও সেটিকে নাড়াতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের এই ভাব বুঝতে পারলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, যাও, যেই গেটটিকে তুমি যুদ্ধের সময় তোমার বাম হাতের ঢাল স্বরূপ ব্যবহার করেছিলে সেটাকে এখন তুমি নাড়িয়ে দেখাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম লাভ করার পরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সেই গেটটিকে অন্য একটি জায়গায় স্থানান্তরিত করবার এই উদ্দেশ্যে। পুরো যুদ্ধের ময়দানে বাম হাতে তিনি যেই গেটটিকে ঢাল বানিয়ে ব্যবহার করলেন, আর এখন সেই আলী হাজার চেষ্টা করেও সেই গেটের একটি কোণাও নাড়াতে পারলেন না। বহু চেষ্টা করার পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যর্থ হয়ে গেলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও আলী, তুমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও এই গেটের একটি কোণাও নাড়াতে সক্ষম হবে না। শুনে রাখো হে আলী, যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে তখন তোমার ভরসা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছিল। তুমি যখন ঢালশূন্য হয়ে গেলে তখন আল্লাহর ফেরেশতারা তোমাকে সাহায্য করেছিল যাতে তুমি খয়বারের এই গেটটিকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারো। আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে আল্লাহর সেই সাহায্য চলে গেছে। অতএব আলী, এ নিয়ে কোনো অহংকার বা বড়ত্ব করার কারণ নেই। তুমি যা কিছু করেছো এর সব কিছুর জন্যই প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার মহান আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভুল বুঝতে পারলেন। অপর এক বর্ণনায় আছে, কোনো এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটি তীর বিদ্ধ হলো। সেই তীরের ব্যথায় তিনি এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে সেই তীরটি স্পর্শ করতে দিচ্ছিলেন না, ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না। তখন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে, কিন্তু তিনি ব্যথায় এতটা কাতর হয়ে পড়েছেন যে কাউকে তিনি সেই তীরটি স্পর্শ করতে দিচ্ছেন না। হে আল্লাহর নবী, তিনি যদি আমাদেরকে তীর স্পর্শ করতে না দেন কিভাবে আমরা তার পা থেকে সেই তীরটি বের করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবারা, তোমরা আলীর সাথে জবরদস্তি করিও না। আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি, যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলো কখন আজান হবে। কিছুক্ষণের মধ্যে আজান হয়ে গেল আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান রবের মায়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা থেকে সেই বিষাক্ত তীরটি বের করে ফেললেন, কিন্তু শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরই পেলেন না যে তার পা থেকে সেই তীরটি বের করে ফেলা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
নামাজের অবস্থা। এই জন্য তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তাদের আদর্শ গ্রহণ করে জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা বলছি। সেই যুগে একজন ইহুদি হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হুজুর, আমি আপনার হাতে হাত রেখে আপনার ধর্ম গ্রহণ করতে চাই। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো ও আমাকে নবী বলে স্বীকার করো, তাহলে এটা তোমার দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের জন্য কল্যাণকর হবে। অতঃপর সেই ইহুদি হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের ধর্মে দীক্ষিত হলেন। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার পরে সেই ইহুদি শিষ্য তাকে বলল, হে আল্লাহর নবী, আমার একটি বাসনা রয়েছে, আমি সদা সর্বদা আপনার সহচর্যে থাকতে চাই। ইহুদির এই কথা শুনে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো এক মহৎ উদ্দেশ্য ও ভালো কথা। তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছু এলেম ও দ্বীনের দীক্ষা শিখতে চাও, তাহলে তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, তুমি আমার সঙ্গে থাকতে পারো। এরপর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে ধর্মপ্রচারের উদ্দেশ্যে দূরবর্তী কোনো শহরে রওনা করলেন। অনেক পথ অতিক্রম করার পরে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসলেন। অতঃপর তিনি শিষ্যকে বললেন, চলো, আমাদের সঙ্গে যে খাদ্য আছে তা দ্বারা আমরা ক্ষুধা নিবারণ করি। তখন শিষ্য বলল, হুজুর, তাই হোক, এটা অতি উত্তম হবে। অতঃপর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা রুটি ছিল, তিনি তা বের করে খেতে লাগলেন। ইহুদি শিষ্যর নিকট ছিল দুটো রুটি। সে ভাবল, যদি নবীর সামনে দুটো রুটি বের করি তাহলে একটা রুটির ভাগ নবীকে দিতে হবে, কেননা নবীর সামনে বসে আমি দুটো রুটি খাবো আর তিনি খাবেন একটি রুটি, এটা তো আর ভালো দেখায় না। অতঃপর নবীকে অন্য রুটি খানার ভাগ দিতেও সে শিষ্যের মনে চাচ্ছিল না। তাই সে ঝামেলা না করে একটা রুটি লুকিয়ে রাখলো এবং একটি রুটি বের করে খেতে লাগলো। এদিকে শিষ্যের নিকট যে দুখানা রুটি ছিল ঈসা আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তাই তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার আরেকখানা রুটি কোথায়? ইহুদি শিষ্যটি বলল, হুজুর, আমার কাছে তো মাত্র একখানায় রুটি ছিল। শিষ্যের কথা শুনে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না। খাওয়া দাওয়া শেষ করে তিনি সামনে চলতে লাগলেন। এভাবে তারা অনেক পথ চলার পরে তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন। অতঃপর তাদের সঙ্গে সাক্ষাৎ হলো একজন মেষপালকের। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম মেষপালককে দেখে বললেন, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী ঈসা। আমি অনেক সফর করে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি। তুমি যদি মেহেরবানি করে তোমার মেষগুলির মধ্য থেকে একটা মেষ আমাকে খাওয়ার জন্য দান করতে, তাহলে দুনিয়া ও আখিরাতে তোমার অনেক কল্যাণ হতো। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়ে মেষপালক বলল, বহুত দিন যাবৎ আপনার নাম শুনেছি, আজ সচ্চক্ষে আপনাকে দেখে আমি ধন্য হলাম। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি মেষ জবাই করে রান্না করে খেতে পারেন। অতঃপর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন এবং শিষ্য ও মেষপালককে নিয়ে তিনি আহার করতে বসলেন। আহার করা শেষ হলে মেষের চামড়া ও হাড় একত্র করে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকা লাঠিখানা সেই মেষের চামড়া ও হাড়গুলোর উপর স্পর্শ করে বললেন, কুম্বি ইজনিল্লাহ, হে মেষ, তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মেষটি জীবিত হয়ে গেল। ঈসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা ইহুদি ব্যক্তিটি এই অলৌকিক ঘটনাটি দেখল। এরপর আল্লাহর নবী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহর কৃপায় কক্ষিত মেষটি জীবিত হয়ে গেল, তার শপথ করে বলো তো, তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ? তার শিষ্যটি আবারও বলল, হুজুর, আল্লাহর শপথ করে বলছি, আমার কাছে একখানায় রুটি ছিল। একখানা রুটির বাইরে আমার কাছে আর কোনো রুটিই ছিল না। আমি কোনো রকম রুটি লুকিয়ে রাখিনি। শিষ্যের এই কথা শুনে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। অতঃপর তিনি ইহুদি ব্যক্তিকে সাথে নিয়ে আবার চলতে লাগলেন। পথিমধ্যে এক কুষ্ঠরোগীর সাথে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। সেই কুষ্ঠরোগী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলল, হে আল্লাহর নবী হযরত ঈসা, আজ দীর্ঘদিন যাবৎ আমি কুষ্ঠরোগে আক্রান্ত। আমি আপনার নাম শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জেনেছি যে আপনি আল্লাহর মেহেরবানিতে কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলেন। আপনি যদি দয়া ও মেহেরবানি করে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আমার কুষ্ঠরোগ সুস্থ করে দিতেন। কুষ্ঠরোগীর এই আর্জি শুনে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা লাঠিখানা তার শরীরে স্পর্শ করলেন। নবী ঈসা আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠিখানা কুষ্ঠরোগের শরীরে স্পর্শ করার সাথে সাথেই কুষ্ঠরোগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা শিষ্যটি তার এই অলৌকিক মুজিজা দেখল। এরপর আল্লাহর নবী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে, আল্লাহর কৃপায় এই কুষ্ঠরোগী তার কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করলো, সেই আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, তুমি সত্যি করে বলো তো,
তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো? ইহুদি শিষ্যটি হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, হুজুর, বারবার আপনি আমাকে রুটির কথা জিজ্ঞাসা করছেন। আল্লাহর কসম করে বলছি, আমার নিকট মাত্র একটি রুটি ছিল, অপর কোনো রুটি আমার নিকট ছিল না। শিষ্যের এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় আবার পথ চলতে লাগলেন। পথিমধ্যে একজন জন্মান্ধ লোক হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে বললেন, হুজুর, আমি আপনার নাম শুনেছি, আমি আপনার ব্যাপারে জানি। আপনি জন্মান্ধ ব্যক্তিকেও সুস্থ করে তোলেন। যদি আপনি আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, তাহলে হয়তো আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে তুলতেন। অন্ধ ব্যক্তির এই আরজি শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিতে দৃষ্টিশক্তি ফিরে পেল। হযরত ঈসা আলাইহিস সালাম এবারও তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ ব্যক্তিতে দৃষ্টিশক্তি ফিরে পেল, তার শপথ করে তোমাকে বলছি, বলো তো তোমার অপর রুটিখানা কোথায় লুকিয়ে রেখেছো? ইহুদি শিষ্যটি এবারও বলল, হুজুর, আমি আল্লাহর কসম করে বলছি, আমার কাছে মাত্র একখানা রুটিই ছিল, অপর কোনো রুটিই আমার নিকট ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম এবারও তাকে কিছু বললেন না। অতঃপর তারা আবারও পথ চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পথিমধ্যে একটি মৃত দেহ দেখতে পেলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সেই মৃত লাশের গায়ে লাঠি দিয়ে স্পর্শ করে বললেন, কুম্বি ইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে উঠল। এবারও হযরত ঈসা আলাইহিস সালাম তার শিষ্যকে বললেন, যে আল্লাহর কৃপায় মৃত লোকটি জীবিত হলো, তার শপথ করে তোমাকে বলছি, সত্যি করে বলো তো তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? এবারও সে উত্তর দিল, আমার নিকট তো মাত্র একখানায় রুটি ছিল, আমার কাছে অপর কোনো রুটি ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম কোনো কথা না বলে আবারও পথ চলতে লাগলেন। কিছু দূর গমনের পরে তারা দেখতে পেলেন পথিমধ্যে তিনখানা স্বর্ণের ইট পড়ে আছে। নবীর শিষ্য হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, হুজুর, আপনি অনুমতি দিলে এই ইটগুলো আমি নিয়ে যেতাম। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমাদের এসবের কোনো দরকার নেই। তুমি কি জানো এই ইটগুলির লোভে পড়ে কত মানুষের প্রাণ গিয়েছে? সাবধান, ইটগুলি গ্রহণ করারও চেষ্টা করবে না, তাহলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে। এই কথা বলে হযরত ঈসা আলাইহিস সালাম পথ চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বসলেন। দীর্ঘ সফরের কারণে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। তার সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি কিন্তু ঘুমালো না। সেখানে বসে ইহুদি শিষ্যটি চিন্তা করতে লাগলো, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের এই লাঠিতে অনেক কেরামতি রয়েছে। আমি যদি এই লাঠি চুরি করে নিয়ে যেতে পারি, তাহলে এই লাঠি দ্বারা অনেক কিছুই করতে পারবো। এই চিন্তা করে নবীর শিষ্যটি আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের লাঠিখানা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল। এরপর এক লোকালয়ে গিয়ে সে জানতে পারলো সেই দেশের বাদশা খুব কঠিন রোগে আক্রান্ত। বহু হাকিম ডাক্তারের চিকিৎসা দ্বারা বাদশার আরোগ্য হচ্ছে না। এই সংবাদ জানার পরে ইহুদি শিষ্যটি বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বলল, আমি বাদশাহকে রোগমুক্ত করে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে 5000 স্বর্ণমুদ্রা দিতে হবে। বাদশার লোকেরা তার প্রস্তাবে রাজি হয়ে বলল, তুমি যদি বাদশাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারো, তাহলে আমরা তোমাকে 5000 স্বর্ণমুদ্রা নয়, এর চাইতেও বড় পুরস্কার দান করব। ইহুদি শিষ্যটি তখন হযরত ঈসা আলাইহিস সালামের লাঠিখানা বাদশার গায়ে স্পর্শ করলো, কিন্তু হিতে বিপরীত হলো। সঙ্গে সঙ্গে বাদশাহর মৃত্যু হয়ে গেল। বাদশার লোকেরা তখন ক্রুদ্ধ হয়ে বলল, আরে তুই তো আমাদের বাদশাকে আরোগ্য লাভ করিয়ে দিতে চেয়েছিলি, কিন্তু তা না করে তুই তার জীবন কেড়ে নিলি। এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা তোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। তখন ইহুদি শিষ্যটি কি যে করবে কিছুই বুঝতে পারল না। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাদশাহ লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের সেই শিষ্যকে ফাঁসিতে ঝোলানোর জন্য ফাঁসির কাস্টে নিয়ে আসলো। এমন সময় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে পৌঁছালেন এবং তিনি বাদশাহর লোকদেরকে বললেন, তোমাদের বাদশাকে আমি জীবিত করে দিতে পারি, কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে। বাদশার লোকেরা বলল, ইতোপূর্বে এই লোকটি আমাদের বাদশাকে সুস্থ করে দিতে চেয়েছিল, কিন্তু সে তা না করে আমাদের বাদশাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছে। এখন আবার তুমি এসে বলছো আমাদের বাদশাকে তুমি জীবিত করে দিবে? তুমি যদি সত্যিই আমাদের বাদশাকে জীবিত করে দিতে পারো, তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দিব। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই লাঠিখানা বাদশাহর শরীরে স্পর্শ করলেন এবং তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে উঠলেন। অতঃপর বাদশার লোকেরা ঈসা আলাইহিস সালামের সেই শিষ্যকে ছেড়ে দিল। ঈসা আলাইহিস সালাম তার শিষ্যকে নিয়ে আবার রওনা হলেন। পথিমধ্যে তিনি জিজ্ঞাসা করলেন, যে আল্লাহর অসীম কৃপায় তুমি ফাঁসির কাষ্ঠ থেকে রক্ষা পেয়েছ, সেই আল্লাহর কসম করে বলছি,
সত্যি করে বলো তো, তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ? পাপিষ্ঠ লোকটি তখন বলল, হে নবী, আমি আরেকখানা রুটি কোথায় পাবো? আমার নিকট তো কেবল একটি রুটিই ছিল। শিষ্যের এই কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম কিছুই বললেন না। তিনি আবারও তার সঙ্গে পথ চলতে লাগলেন। চলতে চলতে যে স্থানে স্বর্ণের 3খানা ইট ছিল সেখানে সে পৌঁছালো। তারা দেখতে পেল ইট 3খানা সেখানেই পড়ে আছে, কিন্তু তার পাশে 4টি লোকের মৃতদেহ পড়ে আছে। হজরত ঈসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দ্বারা মৃত লোকগুলোর গায়ে স্পর্শ করলেন এবং তাদের জীবিত করে তুললেন। এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, বলো তো তোমাদের কিরূপ মৃত্যু হয়েছে? তাদের মধ্য থেকে একজন বলল, হে আল্লাহর নবী, এই 3খানা ইট আমরা 4 জনে ভাগ করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম। সে খাদ্য কিনে আনার জন্য বাজারে চলে গেল। অতঃপর আমরা 3 জন পরামর্শ করলাম, আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে হত্যা করব এবং এই 3খানা ইট আমরা 3 জনে ভাগ করে নিয়ে যাব। অপরদিকে সে ভাবল, আমাদের 3 জনকে হত্যা করে সে একাই 3খানা ইট নিয়ে যাবে। অতঃপর সে বাজার থেকে আসার সময় খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল। এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো এবং আমরা তাকে আক্রমণ করে হত্যা করলাম আর পরস্পর সিদ্ধান্ত নিলাম যে আগে খাবারগুলি খেয়ে নেই, তারপরে 3 জনে 3খানা ইট ভাগ করে নিয়ে যাব। যখনই আমরা সেই খাবারগুলি খেলাম সাথে সাথেই আমরা মৃত্যুবরণ করলাম, আর এখন আপনি আমাদেরকে জীবিত করলেন। হে আল্লাহর নবী, ওই ইটগুলোর কোনো প্রয়োজন আমাদের নেই। এরপর পুনরায় সেই লোকগুলি আবারও মৃত্যুবরণ করলো। হজরত ঈসা আলাইহিসসালাম এবার তার শিষ্যকে বললেন, এই ইটগুলি এবার আমরা নেব, কিন্তু আমরা মানুষ মাত্র 2 জন। তাহলে আমাদের যার নিকট 2টা রুটি ছিল সে 2খানা ইট নেবে, আর যার নিকট 1টি রুটি ছিল সে নিবে 1খানা ইট। তখন পাপিষ্ঠ ইহুদি এটার লোভ সামলাতে না পেরে বলল, হুজুর, আমার নিকট 2টি রুটি ছিল। এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। এই দেখুন, আমার নিকট অপর রুটিটি এখনো রয়েছে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম ক্রুদ্ধ কণ্ঠে বললেন, ওরে দুর্ভাগা, ওরে হতভাগা, আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই, এগুলো তুই একাই নিয়ে যা। কিন্তু জেনে রাখিস, এই জঘন্য লোভের ফলে তোকে বিপদের সম্মুখীন হতে হবে। হজরত ঈসা আলাইহিসসালামের পাপিষ্ঠ শিষ্য এগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে আল্লাহর নবীর কথাকে কোনো গ্রাহ্য করল না। সে ভাবল, কিসের বিপদ আবার? এগুলো বিক্রি করে আমি খুব শীঘ্রই ধনী হতে পারবো, আর তখন কে আমার নাগাল পায়। সুতরাং কাল বিলম্ব না করে পাপিষ্ঠ ইহুদি ইটগুলো উঠিয়ে নিতে উদ্ধত হলো। আর এমন সময় এক বিকট ভয়ঙ্কর বজ্রপাত আঘাত করলো। অতঃপর সেখানেই সে মৃত্যুবরণ করলো। আর এভাবেই বিশ্বাসঘাতক ইহুদি অতি লোভে আল্লাহর নবীর সাথে বেয়াদবি মিথ্যা কথা বলার ফলাফল ভোগ করলো। এমন একজন নবী যাকে সিংহের খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল, এবং এমন একটি স্বপ্ন যে স্বপ্নের মাধ্যমে ইতিহাসের মহান সাম্রাজ্যগুলির উত্থান এবং পতনের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। কে এই স্বপ্ন দেখেছিলেন এবং কী কারণে দেখেছিলেন? এই স্বপ্নের মূলত সঠিক ব্যাখ্যা কী ছিল এবং ব্যাখ্যাকারী নবীকে সিংহের সামনে কেন রেখে দেওয়া হয়েছিল? আজকে আমরা এই ভিডিওতে হজরত দানিয়াল আলাইহিসসালামের সম্পূর্ণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। হজরত দানিয়াল আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মনোনীত নবী, যিনি বনি ইসরায়েলের পতনের প্রায় শেষ সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 457 খ্রিস্টপূর্ব সনে জেরুজালেম শহরে জন্মগ্রহণ করেছিলেন। দানিয়াল নামের অভিধানিক অর্থ হল সৃষ্টিকর্তা আমার বিচারক। পুরাতন এবং নতুন কোনো কিতাবাদিতে হজরত দানিয়াল আলাইহিসসালামের পিতামাতার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু কিছু কিছু গবেষকগণ লিখেছেন যে তিনি ইয়াহুদার বংশধর ছিলেন এবং তিনি বনি ইসরায়েলের একটি উচ্চ মর্যাদাপূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর যখন দানিয়াল আলাইহিসসালাম যুবক বয়সে উপনীত হন, তখন ওই সময়টা ছিল বনি ইসরায়েলদের জন্য অত্যন্ত খারাপ সময়। মানুষেরা খারাপ কাজ, নিষ্ঠুরতা, ব্যভিচার এবং সব ধরনের পাপাচারে লিপ্ত ছিল এবং আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। তাই বনি ইসরায়েলের উপর আল্লাহর আযাব বখতেনাসর বাদশার রূপে নেমে আসে। বাদশা বখতেনাসর তখন ব্যাবিলনের একজন অত্যাচারী বাদশা ছিল। সেই ইহুদি সম্প্রদায়ের উপর আক্রমণ করে এবং ইহুদিদের পবিত্র উপাসনালয় হাইকানে সুলাইমানকে ধ্বংস করে দেয়। হজরত দানিয়াল আলাইহিসসালাম বুঝতে পারলেন যে যেহেতু ইসরায়েলের সন্তানরা অনৈতিক ও মন্দ কাজে লিপ্ত, তাই বখতেনাসরের আক্রমণ তাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি, আর আল্লাহর দেওয়া এই শাস্তি একেবারে সঠিক এবং ন্যায্য।
এদিকে বাদশাহ বখতেনাসর আক্রমণ করে জেরুজালেম শহর ধ্বংস করে দেয় এবং বিনা দ্বিধায় তারা গণহত্যা চালায়, আর বাকি লোকদেরকেও বন্দি করে নেকড়ের দলের মতো ব্যাবিলন শহরে তাড়িয়ে নিয়ে যায়। ওই বন্দীদের মধ্যে নবী ইয়ারমিয়া আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। 421 খ্রিস্টপূর্ব সনে বাদশাহ বখতিনাসর এক রাতে একটি রহস্যময় স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নে সোনার মস্তক বিশিষ্ট একটি বিশাল মূর্তি দেখতে পায়, যার মাঝখানের অংশ ছিল রৌপ্যের এবং নিচের অংশটি তামার এবং পা ছিল লোহার। এই মূর্তিটির উপর আকাশ থেকে একটি বিশাল পাথর পড়ে, যার ফলে মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এর উপাদানগুলি মাটিতে মিশে যায়। সেই পাথর এত বড় ছিল যে সারা পৃথিবী তাতে ভরে গিয়েছিল। বখতেনাসর যখন এই স্বপ্ন দেখে তখন সে বিস্মিত হয়ে যায়। সে তার রাজ্যের সমস্ত জ্যোতিষীদেরকে ডেকে তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারেনি। তখন কেউ একজন বাদশাহ বখতেনাসরকে দানিয়াল আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে পরামর্শ দেয়, কারণ হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন এবং সে সময় হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম তার কারাগারে ছিলেন। তাই তাকে বাদশাহ বখতেনাসরের সামনে হাজির করা হলো। সেই সময় প্রচলন ছিল যে যেই ব্যক্তি রাজার সামনে হাজির হতো সে রাজাকে সিজদা করত, কিন্তু হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম যখন বখতেনাসরের সামনে আসেন তখন তিনি রাজাকে সিজদা করতে অস্বীকার করেন এবং বলেন যে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করা জায়েজ নয়। তখন বাদশাহ বখতেনাসর এই বিষয়ে চুপ থাকলো এবং সে উত্তরে কিছুই বলল না, কারণ তাকে প্রথমেই স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার ছিল। যখন সে তার স্বপ্ন বর্ণনা করল তখন দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করলেন যে এই মূর্তির মধ্যে তুমি যে সোনার মস্তক দেখেছ তা তুমি নিজেই ছিলে এবং তোমার পরে আরেকটি সাম্রাজ্য গড়ে উঠবে যা তোমার থেকে ছোট হবে এবং তারপরে আরেকটি সাম্রাজ্য গড়ে উঠবে যা সমস্ত পৃথিবীর উপর রাজত্ব করবে এবং চতুর্থ সাম্রাজ্য লোহার মতো শক্তিশালী হবে। এবং যেহেতু তুমি দেখেছ যে তার পায়ের আঙ্গুলি আংশিক কুমারের মাটির এবং কিছু অংশ লোহার, তাই এই সাম্রাজ্য বিভাজন হবেই এবং এই রাজাদের আমলেই সৃষ্টিকর্তা একটি রাজ্য স্থাপন করবেন যা চিরকাল থাকবে এবং এর শাসনভার অন্য কোনো জাতির কাছে হস্তান্তর করা হবে না। অতঃপর হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীঘ্রই তোমার শাসনের অবসান ঘটবে এবং অন্যান্য জাতি অর্থাৎ ফার্সিয়ান, রোমান এবং গ্রিকরা তোমার উপর বিজয়ী হয়ে যাবে। হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তা দেখে বাদশাহ বখতেনাসর তাকে তার রাজদরবারে চাকরি দিয়ে দেন। রাজা বখতেনাসর হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে যান। ধর্মগ্রন্থ ড্যানিয়েল অনুসারে হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম একজন সুদর্শন যুবক ছিলেন এবং তার সবকিছু খুব তাড়াতাড়ি শিখে ফেলার এক অসাধারণ ক্ষমতা ছিল। বুদ্ধি এবং প্রজ্ঞার কারণে তিনি রাজদরবারে স্থান পান, আর যখনই বাদশাহ বখতেনাসর কোনো প্রশ্ন করতেন তখনই হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য পুরোহিত এবং দরবারীদের চেয়ে উত্তম ও প্রমাণভিত্তিক জবাব দিতেন। হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম ব্যাবিলনে অবস্থানকালে কখনো হারাম খাবার খাননি। তিনি সাধারণ খাবার এবং পানি খেয়ে জীবনযাপন করতেন, কিন্তু আল্লাহ তাআলা এই হালাল খাবারগুলোর মধ্যে এতটাই বরকত দান করতেন যে হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য ব্যাবিলনীদের থেকেও স্বাস্থ্যবান মনে হতো। হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার পরওয়ারদিগার আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন এবং দিনে 3 বার বাইতুল মাকদিসের দিকে মুখ করে আল্লাহর মহানুভবতা এবং মাহাত্ম্য বর্ণনা করতেন। 410 খ্রিস্টপূর্ব সনে বাদশাহ বখতেনাসর আবারও এমন দুঃস্বপ্ন দেখতে থাকেন যা তাকে আবারও পেরেশানিতে ফেলে দেয়। তাই হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তখনই তোমার শাসন নিরাপদ হতে পারে যখন তুমি আল্লাহর শাসন মেনে নিবে। এবং এই অবস্থা এড়াতে হযরত দানিয়াল আলাইহি ওয়াসাল্লাম তাকে গরিব ও চাকরদের জন্য তার ধনভাণ্ডার খুলে দেওয়ার পরামর্শ দেন। তিনি বললেন যে ক্ষুধার্ত ও অসহায়কে সাহায্য করুন, তাহলে হয়তো আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করবেন। তাই বাদশাহ বখতেনাসর এই উপদেশ অনুসরণ করেন। সে দরিদ্র ইসরায়েলীদের মধ্যে অনেক সাহায্য করেছিল, ফলে ওই সময় বনি ইসরায়েলদের মধ্যে একজন মানুষও দরিদ্র ও ক্ষুধার্ত ছিল না। তাই বাদশাহ বখতেনাসরের উপর আল্লাহর যে শাস্তি আসার কথা ছিল তা স্থগিত হয়ে যায় এবং দেশের অবস্থার উন্নতি হয়। অতঃপর বাদশাহ বখতেনাসর 397 খ্রিস্টপূর্ব সনে মৃত্যুবরণ করেন।
ঐতিহাসিকগণ লিখেছেন যে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের উদাহরণ হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের মতোই ছিল। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের মতো তাকেও বন্দী করে অন্য দেশে আনা হয়েছিল এবং তাদের উভয়জনই স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান লাভে ধন্য হয়েছিলেন। যেভাবে হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম না থাকলে সমগ্র মিশর ধ্বংস হয়ে যেত, একইভাবে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম না থাকলে পুরো ব্যাবিলিয়ন শহর ধ্বংস হয়ে যেত। বাদশাহ বখতেনাসরের মৃত্যুর পর তার পুত্র বেলসরাজ রাজা হয়। সে ছিল অত্যন্ত অযোগ্য এবং অত্যন্ত দুশ্চরিত্র রাজা। অন্যান্য মন্ত্রীদের মধ্যে যারা হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের প্রতি তার উচ্চ অবস্থানের কারণে ঈর্ষান্বিত ছিল, তারা বাদশাকে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে এবং রাজাকে বলতে থাকেন যে দানিয়াল আলাইহিওয়াসাল্লাম আপনার কাছে মাথা নত করে না এবং সে ব্যাবিলন রাজ্যের শুভাকাঙ্ক্ষীও নয়। এমনকি তিনি এটাও বলেন যে শীঘ্রই ব্যাবিলন সাম্রাজ্যের অবসান ঘটবে এবং এক আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হবে। তাই রাজা হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামকে সিংহের খাঁচায় বন্দী করে দেন। হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম নিজেকে সিংহের সামনে অসহায় মনে করেন। তাই তিনি প্রার্থনা করলেন যে আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাই যার সামনে এই সিংহরাও মাথা নত করে। ফলে আল্লাহর কুদরতে সিংহরা তার কোনো ক্ষতি করেনি। কিন্তু কিছু বর্ণনা অনুযায়ী সেই সময় জেলখানায় ফেরেশতা জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম অবতরণ করেছিলেন এবং ফেরেশতাকে দেখে সিংহরা ভয় পেয়ে গিয়েছিল। অতঃপর সকাল হওয়ার পর যখন লোকেরা কারাগারের দিকে তাকায়, তখন তারা দেখতে পায় যে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম খাঁচার ভিতর নিরাপদ ও সুস্থ অবস্থায় রয়েছেন এবং সিংহরা তার পাশে বিশ্রাম নিচ্ছেন। ফলে সবাই বুঝতে পারে যে হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম একজন ভালো এবং মহৎ ব্যক্তি। কিন্তু তাদের এই বুঝে আসায় কোনো লাভ হয়নি, কারণ সময় অনেকটাই বিলম্ব হয়ে গিয়েছিল এবং আল্লাহর শাস্তি ঘনিয়ে এসেছিল। অতঃপর পারস্যের রাজা সাইরা ব্যাবিলন শহর আক্রমণ করেন এবং বখতেনাসর রাজবংশের শাসনের অবসান ঘটান। তিনি হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামকে কারাগার থেকে মুক্ত করেন এবং সম্মানের সাথে তার দরবারে মন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। ইতিহাসে সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত ওই মহান ও খোদাভীরু রাজা ছিলেন, যাকে পবিত্র কুরআনুল কারিমে জুলকার নাইন নামে উল্লেখ করা হয়েছে। হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লাম স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছিলেন, পরবর্তীতে সত্যি হয়েছিল। স্বপ্নের এই মূর্তির সোনার মাথাটি প্রথম রাজ্য যা ব্যাবিলন সাম্রাজ্যকে নির্দেশ করেছিল। দ্বিতীয় রাজ্যটি ছিল সিলভার চেস্ট বা পারস্য সাম্রাজ্য, যা ব্যাবিলিয়ন সাম্রাজ্যের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। তৃতীয় সাম্রাজ্য ছিল গ্রিক সাম্রাজ্য, যা আলেকজান্ডার দ্য গ্রেট এর শাসনামলে পারস্য সাম্রাজ্যকে পদদলিত করেছিল। আর কিছু লোহায় এবং কিছু মাটির পা অর্থাৎ চতুর্থ রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, যা পরবর্তীতে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কনস্টান্টিনোপলের সিংহাসনের উপর ভিত্তি করে পূর্ব সাম্রাজ্য এবং ইতালির সিংহাসনের উপর ভিত্তি করে পশ্চিম সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই চারটি সাম্রাজ্যের পতনের পর একটি মহান সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হওয়ার কথা ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে কেউ অস্বীকার করে না, যাতে হবে এক আল্লাহর রাজত্ব এবং তার শাসক হবেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যিনি গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আহলে কিতাবরা অধীর আগ্রহে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামের পর ওই মহান ঐশী রাজ্যের জন্য অপেক্ষা করছিল। তারা নিশ্চিতভাবে জানত যে এই রাজ্য শেষ নবী দ্বারা প্রতিষ্ঠিত হবে, যাকে তারা আরকুন অথবা শান্তির রাজা মনে করত। অবশেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে আরব দেশে প্রেরণ করা হয় এবং আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হয় এবং সমস্ত মূর্তি পূজা, জাহেলি সভ্যতা এবং রাজ্যগুলি নবীর পদতলে ধ্বংস হয়ে যায় এবং ইসলাম বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে। অতঃপর আহলে কিতাবের লোকেরা এই পঞ্চম রাজ্যের বন্যায় বিমত পোষণ করে এবং বিরোধিতা করতে শুরু করে, কেননা যেই নবী একে প্রতিষ্ঠা করেছিলেন তিনি বনি ইসরায়েলের ছিলেন না, বরং তিনি বনি ইসমাইলের বংশধর ছিলেন। যাই হোক, হজরত দানিয়াল আলাইহিওয়াসাল্লামের ব্যাখ্যা অনুসারে পঞ্চম মহান ঐশ্বরিক রাজ্যটি শেষ বিচারের দিন পর্যন্ত টিকে থাকবে, যার নবায়ন এবং পুনরায় প্রতিষ্ঠাতা করবেন হজরত ইমাম মেহেদী আলাইহিওয়াসাল্লাম।